ডাকসু জাকসুর ধারাবাহিকতায় বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাত ইসলামী, এমনটাই মনে করছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এটা শফিকুর রহমানের বিশ্লেষণ। এই বিশ্লেষণ কতটুকু সঠিক? দর্শক, খবর ডাকসু জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। এই কথার সার কথা এটাই যে ডাকসু জাকসুতে যেহেতু শিবির ক্ষমতা এসেছে, জাতীয় নির্বাচনেও ওইভাবে জামাত ক্ষমতা আসবে। ডাকসু জাকসুতে যেরকম বিএনপিকে মানুষ বর্জন করেছে, বিএনপির ভোট চুরির প্রজেক্ট ফেল করেছে, চেষ্টা করেও তারা ভোট কারচুপি করতে পারেনি, জাতীয় নির্বাচনেও বিএনপি পারবে না। এবং চাঁদাবাজ, লুটপাটকারী, নারী নির্যাতনকারী, নারীর প্রতি কটূক্তিকারী দলকে মানুষ বর্জন করবে। আমিরে জামাত এটাই মনে করেন। আমিরে জামাতের এই মনে করাটা শতভাগ সঠিক। অলরেডি প্রভাব পড়ে গিয়েছে। যেমন এই মুহূর্তে যদি কোনো সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এবং নির্বাচন যদি হয়, সেখানে বিএনপি পরাজিত হবে নিঃসন্দেহে। ঠিক আছে, আপনাদের সাহস থাকলে একটা সিটি কর্পোরেশন নির্বাচন দাবি করেন, সরকারের মাধ্যমে আদায় করে নিন, তারপরে বুঝবেন আমিরে জামাতের এই বক্তব্য যে সঠিক তার প্রমাণ আমি নিজে পেয়েছি কিছু সেলফ এক্সপেরিমেন্ট করে। কোনো পেশাদার জরিপ নয়, আমি নিজে অনেক জায়গায় জরিপ করেছি, বিভিন্ন এলাকা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। অনেক ইউটিউবার, অনেক সিনেমা অ্যাক্টিভিস্ট, সিনেমার নায়ক নায়িকা, পরিচালক, যারা জামাত শিবির কি, জামাত শিবিরের আদর্শটা বুঝে না, ইসলামী আন্দোলন একামতি দিন ওরা বুঝতে চাইবেও না, কিন্তু তারা মনে করছে এরা ভালো, এরা চাঁদাবাজি করে না, এরা নারীর প্রতি সম্মান রাখে, নারীদের জন্য নিরাপদ, এরা মানুষের ব্যক্তি স্বাধীনতায় আঘাত করে না। এতদিন যে প্রচারণা ছিল যে আমি শিল্পী, গান গাই, সিনেমা করি, আমার কি হবে, না, কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলবে, বরং সব ক্ষেত্রে আরো নিরাপদ পরিবেশ থাকবে। তো দর্শক, এই জায়গায় ডাকসু জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে অনিবার্য, আর জনমতের উপর অলরেডি প্রভাব পড়েছে। আর সেই প্রভাব বুঝতে পেরেই জামাত ইসলামীর নেতারা এখন রাজপথে দাঁড়িয়ে বলছে জামাত ক্ষমতায় আসবে, বিএনপি বিরোধী দলে যাবে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এই কথাটা বলতে পারাটা একটা মাইলস্টোন। জামাতের কোনো নেতা কখনো এভাবে বলতে পারেনি যে জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দল হবে। এই প্রথম বলতে পেরেছে, এবং এটা এই ডাকসু জাকসুর প্রভাবেই বলতে পেরেছে। রাকসু ইলেকশন আসছে, এরপরে চাকসু ইলেকশন আসছে, আরো অনেক হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইলেকশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন লোডিং। তখন দেখবেন যে আসলে জনমত কতটা তীব্র জামাতের প্রতি, এবং বিএনপির বিরুদ্ধে জনগণ কতটা সোচ্চার এবং ক্ষুব্ধ। এখন এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির এই অবস্থা। যদি জামাত চরমোনাই আগে স্থানীয় সরকার নির্বাচনটা আদায় করতে পারে, তাহলে মজা বোঝা যাবে। বিএনপির অবস্থা খারাপ থেকে খারাপতর হবে। এই যে বিএনপি ডাকসু জাকসুতে পরাজিত হয়েছে, এটা তো বিএনপি ভালোভাবে রেডি করতে পারছে না। বিএনপির কেউ বলছে শিবিরের ভোটে, ছাত্রলীগের ভোটে জিতেছে শিবির, কেউ বলছে ভোট কারচুপি হয়েছে। মানে তারা এখান থেকে শিক্ষা নিতে চাচ্ছে না। এটা যে আসলেই বিএনপির চাঁদাবাজির পরাজয়, তাদের সন্ত্রাসের পরাজয়, নারীর প্রতি কটূক্তিকারী, নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণের রায়, এটা তারা রিয়ালাইজ করতে পারছে না। এছাড়াও আরো কারণ আছে যে বিএনপির 2 গ্রুপ বা 5 গ্রুপ, মানে তাদের ফ্যাকশন। এখন বিএনপির এই ফ্যাকশনালিজম, এটাকে যদি আমরা ধরি, স্থানীয় সরকার নির্বাচন হলে এটা আরো তীব্র হবে, তখন আনকন্ট্রোলড হবে। যেমন ছাত্র সংসদ নির্বাচনে তো বিদ্রোহী কেউ দাঁড়াতে পারেনি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে, তখন বিএনপির অবস্থা হবে আরো ভয়াবহ। তার কথা এটাই দাঁড়ালো আমিরে জামাতের বক্তব্যের সার কথা। ডাকসু জাকসুর প্রভাবে বা ডাকসু জাকসুর ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে জামাত জিতে ক্ষমতায় আসবে, সরকারি দল হবে, বিএনপি
বিরোধী দল হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচন ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে ইনশাআল্লাহ। মহিলা বিভাগের মজলিস শিশুর অধিবেশনে এসব কথা বলেন। এখানে আরেকটা কথা বলে নি, বাংলাদেশে তারা ক্ষমতায় যাবে কি যাবে না, অন্যতম ডিটারমিনান্ট হচ্ছে মহিলারা। প্রধান ডিটারমিনান্ট জেনজি, সেকেন্ড ডিটারমিনান্ট মহিলারা। আর মহিলাদের এখন গণজোয়ার জামাত ইসলামের দিকে। নারীরা মনে করছে বাংলাদেশে নারীদের জন্য সবচেয়ে উপযোগী দল, নিরাপদ দল জামাত ইসলামী। বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্রীরা যারা পর্দা করে না, হিজাব করে না, তারাও মনে করছে তাদের জন্য সুইটেবল দল ইসলামী ছাত্র শিবির, তাদের জন্য নিরাপদ, তাদের স্বাধীনতার জন্য, যেটা প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা যে কারণে শিবিরকে ভোট দিয়েছিল তারা হ্যাপি। নারীদের উপর কোনো বিধিনিষেধ নেই এবং তারা একটা নিরাপদ পরিবেশ চেয়েছিলেন, সেটাই হচ্ছে। মুহূর্তের মধ্যে সবকিছু বাস্তবায়ন শুরু হয়ে গেছে। নারীদের সেই স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন আপনারা দেখেছেন, কতটা নারী উপযোগী। এটা অন্য কেউ চিন্তা করেছে, কারো মাথায় এসেছে? আসেনি, শিবিরের মাথায় এসেছে। আর জামাতের এই অ্যাডভান্টেজটা মারাত্মক। কিভাবে? জামাতের নারী সদস্যরা সবাই শিক্ষিত, উচ্চশিক্ষিত, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, মাদ্রাসা স্কুলের শিক্ষক, ম্যাডাম, এরাই হচ্ছে জামাত করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নারী অ্যাডভোকেট, ডাক্তারদের মধ্যে প্রচুর জামাত। আর বিএনপির নারী নেত্রী কারা একটু খোঁজ নেন না? ওই আওয়ামী লীগের বিএনপির নারী নেত্রী হচ্ছে আসিফা আশরাফি পাপিয়া, যাকে দেখলেই নারীরা ভয় পায়। নারীদের কাছে যার বক্তব্যের বা যার আহ্বানের কোনো দাম নেই। গ্রামের সাধারণ নারীদের প্রভাবিত করার পুরোপুরি সক্ষমতা রাখে জামাত ইসলামীর নারীরা, এবং সেটা করছে। তারা ঘরে ঘরে যে দাওয়াতি কাজ করতে পারে, মানুষকে বোঝাতে পারে। আর বিএনপির নারী নেত্রী কারা? ওই এক একজন পাপিয়া, পাপিয়ার তো অভাব নেই। একটা আসিফ আশরাফি পাপিয়া, আর এক হচ্ছে সেই আওয়ামী লীগের পাপিয়া, ওইটাই পেন। এদের রাজনীতির যুগ এই নতুন বাংলাদেশে নাই। অতএব আগামী নির্বাচনে জামাত ইসলামী জিতবে ডাকসু জাকসুর ধারাবাহিকতায়। এই জন্যে জামাত ইসলামীর নারী উইং, মূল যে আপনারা যাদেরকে জামাত নেতা হিসেবে দেখেন, শফিকুর রহমান, গোলাম পরোয়ার, রফিকুল ইসলাম খান, শফিকুল ইসলাম মাসুদ, জামাতকে জিতাতে এরা যে ভূমিকা রাখবে তার চেয়ে বেশি ভূমিকা রাখবে যাদেরকে আমরা দেখি না, নারী জামাত। তাদের ভূমিকা, যেমন শফিকুল ইসলাম মাসুদদের ভূমিকা হবে 10%, আর এই মহিলা জামাতের ভূমিকা হবে 60%, 70%, আর সাধারণ জনগণের ভূমিকা হবে বেশি। অতএব জামাতের এই ফিমেল উইং, এরা জামাতের সবচেয়ে বড় শক্তি ভোটের রাজনীতিতে। এরা যে পরিমাণ ভোট এনে দিতে পারবে, রফিকুল ইসলাম খান, গোলাম পরোয়াররা এত ভোট এনে দিতে পারবেন না।